আমরা আমাদের লাইফে অনেক বেশি বিজি থাকলেও বছরে একটা বা দুইটা দিন আমাদের ফ্যামিলির জন্য রাখা উচিত, যেখানে আমরা ফ্যামিলিকে ফুল টাইম দিব। কিন্তু ইদানিং ঢাকার রিসোর্ট বলতে শুধু একটি 5 স্টার মানের রুম আর জাস্ট একটি সুইমিং পুল থাকে, আদার্স অ্যাক্টিভিটিস থাকেই না। কিন্তু আমি অনেক খুঁজে এরকম একটা স্পট বের করছি যেখানে আদার্স অ্যাক্টিভিটিস করার জন্য অনেক ফ্যাসিলিটিস ছিল। গত 26শে ডিসেম্বর আমার ছোট বোনের বার্থডে ছিল, সো মেনলি ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্যই আমরা একটা রিসোর্টে যেতে চাচ্ছিলাম। রেস্টুরেন্টে তো সেলিব্রেশন অনেকটা কমন হয়ে গেছে, আর আমার ছোট বোনের জন্য একটা রিসোর্টে বুকিং তো দেওয়াই যায়, দ্যাটস ওয়াই আমরা এরকম একটা রিসোর্টে বুক করেছিলাম। সো চলো আজকে তোমাদের দেখাই আমরা ওইখানে কি কি করছি, কি কি অ্যাক্টিভিটিস করছি, কত মজা করছি। আমরা আর্লি মর্নিং এই বাসা থেকে বের হয়ে গেছি, আমাদের কারও এসে পড়ছে, সো আমরা কারে করে চলে যাচ্ছি আমাদের লোকেশনে। সো লোকেশনটা তোমাদের একটু ক্লিয়ারলি বলি যাতে তোমরা যারা যেতে চাও তাদের জন্য ইজি হয়ে যায়। অ্যাট ফার্স্ট তোমাদের চলে যেতে হবে টঙ্গী স্টেশন রোড, দেন মিরের বাজার, দেন লক্ষণদিয়া ব্রিজ, অ্যান্ড ফাইনালি ফিওনা লাক্সারি রিসোর্ট যেখানে আমরা গিয়েছিলাম। দো আমরা উইন্টারে গিয়েছিলাম, কিন্তু যেদিন আমরা গিয়েছিলাম লাকিলি ওই দিনটা অনেক বেশি সুন্দর ছিল, সানি ডে ছিল। সো আমরা আমাদের অ্যাক্টিভিটিস গুলো খুব সুন্দর মতো করতে পেরেছি, এনজয়ও খুব ভালোভাবেই করেছি। অ্যান্ড আমরা যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও সার্ভ করে দেওয়া হয়েছে। তারপর আমরা একটু ওয়েট করেছি, আমাদের রুমটা ওনারা গুছিয়ে দিয়েছে, অ্যান্ড হিয়ার ইট ইজ আওয়ার room. Look at the room, it's so premium, so comfy, so beautiful. আমার আম্মুর আর মেজাবিনার তো রুমটা অনেক বেশি পছন্দ হয়েছে, অ্যান্ড এখানে বেডে খুব সুন্দর করে আমাকে ওয়েলকামও জানানো হয়েছে, ওয়েলকাম টু তাসনুভা তারিন। অ্যান্ড আমার এই ডেকোরেশনটা দেখে খুব বেশি ভালো লাগছে, অ্যান্ড আই রিয়েলি লাভস যখন আমাকে মানুষ এতটুকু রেসপেক্ট দেয়, এতটুকু ভালোবাসা দেয়, এতটুকু এফোর্টস দেয়। সো এখানে কিন্তু অনেক ভালো স্পেস আছে। সো আমরা আমাদের যেই লাগেজ নিয়ে গিয়েছিলাম সবগুলো ওই স্পেসের মধ্যেই রাখতেছিলাম, সো যাতে আমাদের রুমটা খুব গুছানো লাগে। আম্মুর পার্সোনালি রুমটা বেশি ভালো লাগছে কারণ একদম রুমের সাথেই ব্যালকনি আছে, ব্যালকনির সাথে উইন্ডো একটা ভিউ আছে যেখান থেকে পুকুরের খুব দৃশ্যটা দেখা যায়। আর আম্মুর এরকম প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি পছন্দ, আর মেজাবিনেরও খুব বেশি পছন্দ হচ্ছিল এই রুমটা। আমরা নিয়েছিলাম প্রিমিয়াম প্যাকেজ যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স ইনক্লুডেড ছিল, কিন্তু আমরা একটু লেটে পৌঁছিয়েছি, দ্যাটস ওয়াই আমরা ব্রেকফাস্টটা মিস করে ফেলি। কিন্তু তারা খুবই গুড হিউম্যান বিন, তারা আমাদের কিন্তু রুমের মধ্যে হালকা পাতলা নাস্তা সেন্ড করে দিয়েছে। অ্যান্ড উই লাভ দ্য কফি, অ্যান্ড কফি খেতে খেতে আমরা অনেক গল্প করতেছিলাম, আম্মু, আপু, আমি, মেজাবিন। মনে হচ্ছিল যে আমাদের এতগুলো গল্প এত বছর ধরে জমেছিল, আর আজকের দিনেই আমরা সব গল্পগুলো সেরে নিচ্ছিলাম। হালকা নাস্তা করার পর আমরা একটু বের হলাম রিসোর্টটা এক্সপ্লোর করার জন্য। অ্যান্ড ট্রাস্ট মি, এটা এত বড় ছিল, এত সুন্দর ছিল, টোটালি আমার মনে হয়েছে একটা গ্রামীণ আবহাওয়া পেয়েছি, যেটা ঢাকা শহরে পাওয়া তো ইম্পসিবল ছিল। এই পুকুরটা কিন্তু খুব বড়, আমার খুব বেশি ভালো লাগছে। এন্ড এই জায়গাটা দিয়ে কিন্তু আমাদের রিসোর্টে বা রুমে এন্ট্রি নিতে হয়। এন্ড হিয়ার ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট, যেটা আমি খুবই এনজয় করছি। আমি প্রতিটা রাইডে উঠছি, ট্রাস্ট মি। এট ফার্স্ট আস্তে আস্তে ঘুরলেও তারপর মাঝপথে এটা খুব জোরে ঘুরছে। এন্ড আম্মু তো অনেক বেশি এনজয় করতেছিল মেজাবিনোর সাথে। আমার বড় বোন একটু ভয় পাইছে যদিও, কিন্তু আমরা সবাই অনেক বেশি মজা করছি। এন্ড হিয়ার ইট ইজ, আম্মু হাই বলতেছিল আমাদের ক্যামেরার দিকে। আমাদের সবার মধ্যে মেজাবিন একটু লম্বা, তাই ওইটা টাচ করতে পারছে, বাট এই রাইডটা অনেক বেশি টাফ ছিল, আমি তো টাচও করতে পারি নাই। এরপর বাকি দুইটা গেম আমরা খেলছি, একটায় মেজাবিন জিতলো, বাকিটাই কিন্তু আমি জিতেছি। এত এত রাইড ছিল, কোনটায় রেখে কোনটায় উঠবো। আমি আর মেজাবিন অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সো আমরা মোটামুটি অনেকগুলাই কভার করছি। সো আমার মতে যারা একটু স্পোর্টস পার্সন বা বেবিসরা আছে তাদের জন্য এটা বেস্ট হবে, বিকজ এখানে অনেক অপশনস আছে, দে উইল জাস্ট এনজয় ইট। এরপর খুব জলদি আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, অ্যান্ড আমরা লাঞ্চে চলে গিয়েছিলাম ওদের রেস্টুরেন্টে। হিয়ার ইট ইজ দ্য রেস্টুরেন্ট, অ্যান্ড আজকে লাঞ্চের মেনুতে ছিল টোটালি বাংলা খাবার, ভাত ভর্তা থেকে শুরু করে পোলাও, মাংস, রোস্ট এটসেট্রা এটসেট্রা। সো আমাদের জন্য তো একদম ফুল অন প্যাকেজ ছিল, যেহেতু আমরা খেলাধুলা করছি, অনেক বেশি ক্ষুধা লাগছিল, একদম পেট মন ভরে খাবার খাইছি। গরুর মাংসটা আমার কাছে একদম বেস্ট লাগছে, খুবই টেন্ডার অ্যান্ড সফট, এত মজাদার গরুর মাংস আমি লাইফে খুব কমই খাইছি, একদম বিয়ে বাড়ির একটা স্বাদ দিছে। বাট বাঙালি হয় আমাকে ভর্তা অবশ্যই টানবে, দ্যাটস আমি ভর্তা দিয়ে কিন্তু আরেক প্লেট ভাত খেয়ে ফেলেছি। এখানে ওদের মাছ ভর্তা আর বেগুন ভর্তাটা একদম টপ নচ ছিল। লাঞ্চ করার পর আমাদের ভালো গরম লাগতেছিল, দ্যাটস আমরা সুইমিং পুলে চলে গিয়েছিলাম। এন্ড ট্রাস্ট মি, এই সুইমিং পুলটা মানে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট সুইমিং পুল। এটা এত বড় ছিল, এত বিশাল ছিল যে এখানে আসলে মানে সুইমিং পুলটা দেখেই তোমাদের মন ভরে যাবে।
আমার মতেও আমি এত বড় সুইমিং পুল বাংলাদেশে দেখিনি। সুইমিং শেষে আমি যে সুন্দর ৩ টা ড্রেস নিয়ে গেছিলাম ওগুলোর পিকচার তুলতেছিলাম। সাথে ওদের একটা জ্যাকফ্রুটের বাগান আছে, মানে কাঁঠাল বাগান, সেটাও দেখতেছিলাম অনেক বড়। সানসেট এনজয় করতেছিলাম অ্যান্ড লাস্টলি আমরা স্ন্যাক্স নিয়েছি যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। অ্যান্ড দেন হোয়াট? লাস্ট পর্যায়ে আমাকে ভাইয়া বলল ওদের ইনডোর যে গেমিং জোনটা সেটাও একটু দেখে আসতে। সো আমরা জাস্ট একটু ভিজিট করে আসলাম। আমরা তো খেলি নাই, বাট ভাইয়ারা এখানে খেলাধুলা করছে হালকা। আমি একদমই টেবিল টেনিস পারি না। তারপর আর কি বাসায় ব্যাক করলাম অ্যান্ড অ্যারাউন্ড ৮টার দিকে, আই মিন রাত ৮টার দিকে আমরা একদম বাসায় থেকেছি। এত বেশি ইজি গোয়িং ছিল লোকেশনটা। সো তোমরাও যদি যেতে চাও অবশ্যই এই পেজে নক দাও অ্যান্ড প্যাকেজ বুক করে ফেলো। অ্যান্ড ক্যাপশনে আমি কিন্তু অবশ্যই পেজটিকে মেনশন করে দিব।